ক্যাসিনো মামলায় শামীম খালেদের ব্যাংক হিসাব জব্দ, শাস্তি নিশ্চিতে প্রয়োজন নতুন আইন বলছেন বিশেষজ্ঞরা। জুয়ার টাকার ভাগিদার কারা খতিয়ে দেখা হচ্ছে বললেন ওবায়দুল কাদের, কেউই ছাড় পাবে না স্বরাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী, অংশ নেবেন উচ্চ পর্যায়ের দুটি বৈঠকে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরো থাকছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কাল আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ, শিরোপায় চোখ টাইগারদের। ক্যাসিনো মামলার পর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যুবলীগ নেতা খালেদ ও জি.কে. শামীমের ব্যাংক হিসেব বন্ধ করে দিয়েছে। একই সাথে তাদের পরিবার ও প্রতিষ্ঠানের সকল সম্পত্তি অনুসন্ধানও শুরু করেছে এনবিআর। সংস্থাটির চেয়ারম্যান তার কার্যালয়ে জানান, ক্যাসিনো মামলায় গ্রেফতার হওয়াদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আদিত্য মামুনের রিপোর্ট। দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্যাসিনো। রাজধানীর ক্রীড়াঙ্গনগুলোতে খেলার আড়ালে জুয়া ও মাদকের আসরের হোতাদের আটকের পর এবার তাদের প্রতিষ্ঠান ও সম্পত্তির অনুসন্ধানে নেমেছে রাজস্ব বোর্ড। যেভাবে অনুসন্ধান করার প্রয়োজন এখন সেভাবেই করা হবে। মাদক ও জুয়ার আখড়া খোলায় গ্রেফতার হয়েছে খালেদ, আর মানি লন্ডারিং ও অস্ত্র মাদকের মামলায় গ্রেফতার হয় জি.কে. শামীম। তাদের সকল ব্যাংক হিসাব বন্ধ করেছে এনবিআর। প্রাথমিক পর্যায়ে তো দুইজন, ওই যে যারা অ্যারেস্ট হয়েছে, আর তাদের সাথে তারা আবার কারো কারো নাম বলতেছে, সেগুলিও আমরা ব্যাংক সার্চ দিয়েছি এবং তাদের পরিবারের সদস্যদের এবং তাদের কোম্পানির, ব্যক্তি এবং কোম্পানি দুইটাই আমরা আজকেই আমি একটা নির্দেশনা দিয়েছি তাদের যে ব্যাংক সার্চ দেওয়া। এই দুজনকে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতে জড়িতদের সম্পত্তি এবং ব্যাংক হিসাবও থাকবে নজরদারিতে। পাশাপাশি দেশের সকল ক্লাবের ব্যাংক হিসাব নিয়েও কাজ করছে রাজস্ব বোর্ড। যাদের যাদের নাম আসবে সকলকেই আমরা, গোয়েন্দা সংস্থাগুলির সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা আদান প্রদান করছি তথ্য। অনেকগুলি ক্লাবই আমাদের যে শুল্ক গোয়েন্দা আছে এবং ভ্যাট গোয়েন্দা, ওরা এইসব হিসাব কিতাব জব্দ করে তারপরে তারা এগুলি অডিট করেছে। এছাড়া ক্যাসিনো সরঞ্জাম আমদানির কোনো অনুমোদন না থাকার পরেও কিভাবে এগুলো আসলো তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। ক্যাসিনো সরঞ্জাম আমদানিতে কাস্টমসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। উৎস খোঁজার জন্য আমরা অলরেডি তাদের ট্যাক্স ফাইলগুলি সংগ্রহ করেছি। আমরা এটা অনুসন্ধান করছি কিভাবে এই জিনিসগুলি আসলো আমাদের দেশে। যদি আমরা অনুসন্ধান করে বের করতে পারি যে না কারো যোগসাজশে এসছে, তাহলে তো অবশ্যই শাস্তি পাবে। গেল সপ্তাহ জুড়ে রাজধানী সহ বিভিন্ন জেলায় মাদক ও ক্যাসিনো বিরোধী অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সিলগালা করা হয় বেশ কয়েকটি ক্লাব। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দেশ জুড়ে এখন আলোচিত বিষয় ক্যাসিনো বিরোধী অভিযান। এই অভিযানে পাওয়া বিপুল পরিমাণ অর্থ জ্ঞাত আয় বহির্ভূত কিনা, উৎস কোথায়, এই বিষয়ে দুদক পর্যবেক্ষণ করছে। একথা জানিয়েছেন সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম খান। আর আইন বিশেষজ্ঞরা বলছেন, দেশে ক্যাসিনো বিষয়ে আইন না থাকায় পার পেয়ে যেতে পারেন অবৈধ ব্যবসায়ীরা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। ক্যাসিনো বিশ্বের পরিচিত ও বহু পুরনো ব্যবসা। বাংলাদেশের আলোচনায় আসে সাম্প্রতিক অভিযানের পর। এই অভিযানে বিপুল পরিমাণ অর্থ ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধারে হতবাক দেশবাসী। ক্যাসিনোর জন্য সবচেয়ে আলোচিত শহর মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস। তবে বিশ্বের প্রথম ক্যাসিনো চালু হয় 1638 সালে ইতালিতে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন ক্লাবে অভিযানের পর দেশজুড়ে আলোচনায় আসে ক্যাসিনো। প্রশ্ন ওঠে, ক্যাসিনোর সরঞ্জাম ও কর্মরত বিদেশি নারীরা দেশে কিভাবে এলো? ক্যাসিনো করা হলো সম্পূর্ণভাবে বেআইনি একটি প্রক্রিয়ায়।
সেখানে বিদেশ থেকে এমপ্লয়িরা এসে কাজ করছেন নিশ্চয়ই ওয়ার্ক পারমিট নিয়ে, নতুবা কিভাবে কাজ করছেন। এই স্পেশাল বোর্ডগুলো কোন কোডের ভিত্তিতে আসলো, কাস্টমস কিভাবে ছাড় দিল। 60টি ক্যাসিনোতে একদিনে লেনদেন যদি 120 কোটি টাকা হয় তবে এ অর্থ কোথায় কিভাবে রয়েছে প্রশ্ন ওঠে। এ বিষয়ে দুদক প্রয়োজনে পদক্ষেপ নেবে বলে জানান সংস্থাটির আইনজীবী। প্রতি রাতে 120 কোটি টাকার লেনদেন, ফলে এটা তো একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। 5 বছরে এই টাকার পরিমাণটা সত্যিকার অর্থে কত, সেই টাকাটা কোথায়, কারা খেলছেন, কিভাবে খেলছেন, কারা এর সাথে জড়িত ছিলেন, সমস্ত বিষয়গুলোকে আসলে নিয়ে আসা উচিত। যে টাকাগুলি পাচার হয়েছে বা যে টাকাগুলো পাওয়া গেছে, এই টাকাটা মানি লন্ডারিং অফেন্স এবং সিআইডি অলরেডি মানি লন্ডারিং মামলা করেছে। যদি তথ্যপত্র পায় অবশ্যই দুর্নীতি দমন কমিশন যথাযথ পদক্ষেপ নেবে। জুয়ার বিষয়ে কার্যকর আইনটি 1867 সালের, যেখানে ক্যাসিনো বিষয়ে কিছুই বলা নেই। সেখানে দেখবেন শাস্তির মাত্রা বা পুরো বিষয়টাকে দেখা হয়েছে খুবই লাইটলি, এবং যে আকারে আসলে এখানে লেনদেনটা হতো সেটা আসলে খুবই নমিনাল একটা অ্যামাউন্ট। আইনের সংশোধন ছাড়া ক্যাসিনো ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা যাবে না বলে মনে করছেন আইনজীবীরা। আইনের পরিমার্জন দাবি করেছেন তারা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ক্যাসিনোর অর্থ সরকারি দল সহ বিএনপির কোন কোন নেতার কাছে যেত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইমিগ্রেশনে অপরাধীদের নামের তালিকা দেওয়া আছে, পালিয়ে যাবার কোনো সুযোগ নেই। সুমনের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 73 শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি। এ সময় শিক্ষার্থীদের সৌজন্যতা, ভ্রাতৃত্ববোধ এবং নীতি নৈতিকতা মেনে চলার আহ্বান জানান শিক্ষকরা। তারা জীবনে যখন প্রতিষ্ঠিত হবে তখন তারা যেন অন্য সুবিধা বঞ্চিতদের এরকম সাহায্য করতে এগিয়ে আসে। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ক্যাসিনো বাণিজ্য সহ দুর্নীতি, মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে নেমেছে সরকার। হুঁশিয়ারি দেন, ক্যাসিনোর টাকায় যাদের ভাগ আছে তাদের ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ অর্থ এদেশে কোন কোন নেতার কাছে যেত সে সন্ধানও চলছে। অনেক বিএনপি নেতার কাছেও এ ক্যাসিনো মালিকদের টাকা যেত, সে প্রশ্নের জবাবও দিতে হবে। এর আগে সচিবালয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি, মাদক আর সন্ত্রাসের বিরুদ্ধে আটঘাট বেঁধে নেমেছে সরকার। নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। কারোর সঙ্গে কোনো আপোষ বা কোনো প্রকার ছাড় দেওয়ার প্রশ্ন ওঠে না। একই প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, ছোট বড় সব অপরাধীর তালিকা আছে সরকারের কাছে, সবাইকে আইনের আওতায় আনা হবে। রাঘব বোয়ালও যদি অপরাধ করে থাকে তাকেও আমরা ধরছি। আপনারা এগুলি দেখছেন তো, আমাদের মাননীয় সংসদ সদস্যরাও বাদ যাচ্ছেন না, সেখানে আমরা কেউ বাদ দিছি বলে আপনি এমন একটা উদাহরণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমলে উদাহরণ প্লেস করতে পারবেন না যে তাকে বাদ দেওয়া হয়েছে। অপরাধীদের পালিয়ে যাবার কোনো সুযোগ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি পরায়ণ তার নাম কিন্তু আমাদের ইমিগ্রেশন, যেখান থেকে যাওয়া আসা করেন বিদেশে, সেইখানে তাদের নামটি রয়েছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 8 দিনের রাষ্ট্রীয় সফরে এখন নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে স্থানীয় সময় রোববার বিকেল 4:20 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সহ প্রবাসী আওয়ামী লীগ নেতারা। পরে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্ক প্যালেস হোটেলে। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে যৌথভাবে ইউনিভার্সাল হেলথ কভারেজ বিষয়ে উচ্চ পর্যায়ের বহুপক্ষীয় প্যানেল বৈঠকে পরিচালনা করবেন শেখ হাসিনা। একই দিনে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদ হলে ক্লাইমেট অ্যাকশন সামিটে বক্তব্য দেবেন। কর্মসূচির অংশ হিসেবে রিকগনাইজিং পলিটিক্যাল লিডারশিপ ফর ইমিউনাইজেশন ইন বাংলাদেশ অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। এবারে ত্রিদেশীয় টি-20 সিরিজ প্রসঙ্গ। ত্রিদেশীয় টি-20 সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আফগানিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ মানলেও নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিততে চায় স্বাগতিক দল। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচে হারলেও চূড়ান্ত লড়াইয়ে জয় ভিন্ন কিছুই ভাবছে না আফগানরা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। এনআইডি জালিয়াতিতে জড়িত ইসির 15 কর্মকর্তা কর্মচারী জানালেন নিবন্ধন বিভাগের ডিজি, চলছে শুদ্ধি অভিযান। ফতুল্লায় জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক সহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ, 90 জেএমবির 3 সদস্য আটক। খবর আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদ। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অপচেষ্টা নির্বাচন কমিশনের 15 জনের মতো বর্তমান ও সাবেক কর্মকর্তা কর্মচারী জড়িত, জানিয়েছেন জাতীয় পরিচয় এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। বিস্তারিত মিনালা দেবার রিপোর্টে। সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। মধ্যে কিন্তু তার আইরিশ এবং 10 ফিঙ্গার স্ক্যানিং নেওয়া হয়। মহাপরিচালক বলেন, ইতিমধ্যে শুদ্ধি অভিযান চালিয়ে একটি চক্র ধরা হয়েছে। যারা এই অপচেষ্টার সঙ্গে জড়িত তাদের বেশিরভাগই ইসি থেকে আগেই চাকরিচ্যুত। যারা ইতিপূর্বে চাকরিচ্যুত তাদেরকে আমরা নামীয় তালিকা দিয়েছি যে তারা যেন পুনরায় কোনোভাবেই যেন আমাদের এই এনআইডি তথা এনআইডির সাথে কোনো কার্যক্রমের জন্য তারা কোনো জড়িত হতে না পারে। সে ধরনের জড়িত হলে সেই অর্গানাইজেশনের বিরুদ্ধে আমরা আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টায় যেই জড়িত হোক না কেন সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এনআইডির সাথে সম্পৃক্ত যারা, শুধু তাদেরকেই আমরা চিহ্নিত করব। তাদের পরিচয় হবে এনআইডির সাথে তারা জালিয়াতি করার চেষ্টা করেছে, সেই পরিচয়ে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা। প্রবাসী ভোটার তালিকায় কাজ করার সময়ও রোহিঙ্গাদের ব্যাপারে সতর্ক নজর রাখা হবে। ইতিমধ্যে চট্টগ্রামে যারা নতুন ভোটার হয়েছেন তাদের মধ্যে কেউ রোহিঙ্গা আছেন কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হবে বলেও জানান এনআইডি মহাপরিচালক। ইতিপূর্বেও কেউ কোনো রোহিঙ্গা যদি পাসপোর্ট নিয়ে থাকে অথবা অন্য কোনোভাবে যদি বিদেশেও অবস্থান করে থাকে আমরা তাদেরকেও চিহ্নিত করতে সক্ষম হব। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। জঙ্গি আস্তানার সন্দেহে নারায়ণগঞ্জের ফতুল্লা একটি বাড়িতে অভিযান চালিয়ে হাত বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এর মধ্যে নিষ্ক্রিয় করা হয় 4টি বোমা, আটক করা হয়েছে 3 জনকে। এখান থেকেই পুলিশের উপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ, এই এলাকার একটি জঙ্গি আস্তানার বিস্ফোরক তৈরির ল্যাব গুড়িয়ে দিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট সহ আইনশৃঙ্খলা বাহিনী। রোববার রাতে ফতুল্লার ধাপা এলাকা থেকে জামাল উদ্দিন রফিক ওরফে মিজানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে ভোরে এ অভিযান চালানো হয়। আটক করা হয় ঢাকা আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন রুমি, তার স্ত্রী অগ্রণী ব্যাংকের কর্মকর্তা জান্নাতুল ফোয়ারা অনুকে। এরা 90 জেএমবি সদস্য বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিট কর্মকর্তারা। 3টি রেডি আইডি যেগুলো হয়তো ব্যবহার করার উপযোগী, সেই 3টি রেডি আইডি এবং এছাড়া বেশ কিছু এক্সপ্লোসিভস, শার্প নেল সহ এই বেশ কিছু কেমিক্যালস এগুলো এখানে ছিল। একটা রেফ্রিজারেটর ভর্তি আসলে বিভিন্ন ধরনের যে এই ধরনের সেনসিটিভ কেমিক্যালস সেটি ছিল, সেটিকেও ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। বাড়িটি থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক তৈরির উপাদান, চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সাম্প্রতিককালে ঢাকার বিস্ফোরণের ঘটনায় ব্যবহৃত সরঞ্জামের সাথে উদ্ধার হওয়া সরঞ্জামের সাদৃশ্য রয়েছে বলে জানান কাউন্টার টেরোরিজমের প্রধান। জঙ্গি সংগঠনের বিস্তার রোধে সক্রিয় ভূমিকা পালন করেছিল, তাই তারা পুলিশকে শত্রু মনে করে, মুরতাদ মনে করে। এই কারণেই তারা আসলে পুলিশকে টার্গেট করে আগের হামলাগুলো পরিচালনা করার চেষ্টা করেছে। এই ক্ষেত্রেও আমরা মনে করছি এগুলো পুলিশের উপরেই, পুলিশ বক্স বা পুলিশ স্থাপনা বা টহল দলের উপর ইউজ করার উদ্দেশ্যেই এগুলো এখানে সংরক্ষণ করা হচ্ছিল। 2 ভাই এই আস্তানাটিতে বেশ কিছুদিন ধরে বিস্ফোরক তৈরি করছিল। রত্না জামান, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সম্ভাবনার বাংলাদেশ।
আভিজাত্য ও শৌখিনতার অন্যতম অনুষঙ্গ মূল্যবান রত্ন মুক্তা। উত্তরের জেলা নীলফামারীর ডোমারে দুই যুবক স্বাদু পানিতে চাষ করছেন ঝিনুকের মুক্তার। তবে বাজারজাতকরণকে প্রধান অন্তরায় বলে মনে করছেন তারা। কর্তৃপক্ষ বলছে মুক্তার বাজার তৈরিতে কাজ করছেন তারা। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। সোশ্যাল ইসলামী ব্যাংক ধনিয়া রসুলপুর শাখা পরিচালিত উত্তর কুতুবখালী ব্যাংকিং বুথের উদ্বোধন হয়েছে যাত্রাবাড়িতে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী বুথের কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মোত্তালিব, উত্তর কুতুবখালী ব্যাংকিং বুথের ইনচার্জ রকিবুল হাসান সহ গ্রাহক ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে ব্যাংকিং সেবা দিতে শাখা সম্প্রসারণের পাশাপাশি বুথ চালু করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। আবারও নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে তালেবান ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ, অন্তত 57 জন নিহত। সাফ অনূর্ধ্ব 18 ফুটবলের সেমিতে বাংলাদেশ ভারতের সাথে ম্যাচ ড্র। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ক্যাসিনো মামলায় শামীম খালেদের ব্যাংক হিসেব জব্দ, শাস্তি নিশ্চিতে প্রয়োজন নতুন আইন বলছেন বিশেষজ্ঞরা। জুয়ার টাকার ভাগিদার কারা খতিয়ে দেখা হচ্ছে বললেন ওবায়দুল কাদের, কেউই ছাড় পাবে না স্বরাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী, অংশ নেবেন উচ্চ পর্যায়ের দুটি বৈঠকে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21.tv.com এর ওয়েবসাইটে। সারা ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গে থাকুন।